স্বামী পরক্রিয়া করে জেনেও কেন আপনাকে ওই স্বামীর সাথে মানিয়ে নিয়ে সংসার করতে হবে? স্বামী অন্য নারীকে নিয়ে মজা মাস্তি করে জানার পরেও কেন আপনাকে ওই স্বামীর জন্য চোখের পানি প্রতিনিয়ত ফেলতে হবে? ওই পুরুষ আপনার বাচ্চাদের কথা ভাবলে কখনোই পরক্রিয়া করতে পারে না। সে যদি অন্য নারীকে নিয়ে ভালো থাকে, আপনি কেন আপনার বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে পারছেন না? কেন এটা ভাবতেছেন আমার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? আপনার বাচ্চার ভবিষ্যৎ কি এখন ভালো আছে? যে আপনি চলে গেলে এখান থেকে বাচ্চাদেরকে নিয়ে আহামরি অনেক বিপদে পড়ে যাবেন। এখনো তো আপনি অলরেডি বিপদেই আছেন। যার স্বামী, যার বাবা পরক্রিয়া করে, ওই মানুষগুলো কিভাবে ভালো থাকতে পারে? নিজেকে এত কেন দুর্বল করে স্বামীর কাছে প্রেজেন্ট করেন? আমরা মেয়েরা নিজেরাই নিজেদের শত্রু। আমরা নিজেরা স্বামীর কাছে এত আমাদের নর্মাল ভাবে প্রেজেন্ট করি যেন সে ছাড়া আমাদের কিছুই নাই। এজন্য স্বামীরা আমাদেরকে ফুটবল বানায়। যখন মন চায় যেদিকে সটায় সেই দিকে আমরা যাই। নিজেকে এত দুর্বল ভাববেন না, নিজেকে নর্মাল মনে করবেন না, নিজেকে শক্ত রাখেন। একটা কথা মাথায় রাখবেন, আপনার রব আছে। আপনার রব যেদিন আপনার রিজিক উঠিয়ে নিয়ে যাবে সেদিন আপনি আর এই পৃথিবীতে থাকবেন না। প্রতিটা মানুষের রিজিক দিয়ে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাই বলে স্বামী পরক্রিয়া করে জেনেও তার সাথে সংসার করা যায় না। একটা কথা মনে রাখবেন, এই পুরুষ কবরে ঢোকার আগ পর্যন্ত কখনো ভালো হবে না।